তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পৌটি হাই স্কুল টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 12-এর বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে। তো আজই পরীক্ষা হয়েছে, তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো একের দাগে কি বলা আছে যে ঠিক বিকল্পটি নির্বাচন করে যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো 18টা প্রশ্ন, 18 নম্বর প্রথম প্রশ্ন, না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটি বলেছে। তো এই কথাটি কে বলেছে? নিখিল। মৃত্যুঞ্জয় অফিসে যায়, তো মৃত্যুঞ্জয় ট্রামে করে অফিসে যায়। ভাত খাবে কাজ করবে এ কথা বলেছিল কে? এটা এই কথা বলেছিল বামুন ঠাকুর। ঠিক আছে, এ কথা বলেছিল বামুন ঠাকুর। উনি আমার প্রতিদেবতা, উনি কে? তো উনি হয়ে যাবে শিব। উৎসবের প্রকৃত নাম কি ছিল? উৎসবের প্রকৃত নাম হয়ে যাবে উৎসব। বুড়ি ছিল বৃক্ষবাসিনী, নিবারণ বাগদি একসময় ছিল দাগি ডাকাত। তারপরে বলেছে ভারতবর্ষে গল্পে নাপিতের নাম কি ছিল? তো নাপিতের নাম ছিল নকরি নাপিত। ঠিক আছে, সঠিক উত্তর তোমাদের ঘ। সে কখনো করে না বঞ্চনা, তো এখানে সে হলো কঠিন সত্য। শিকার কবিতায় ভোরের আকাশে তারা রয়েছে, তো ভোরের আকাশে তারা ছিল একটি। শরীর রাখবার জন্য কথাটির অর্থ হলো উষ্ণ। আমি দেখি কবি কি দেখতে চান? তো কবি সবুজ বাগান গাছ দেখতে চান। আমি পারি না, এখানে আমি হলেন মৃদুল দাশগুপ্ত। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? তো পপুলার জিনিসটি হলো প্রেম। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স 68 বছর। অমর সংস্কৃতে কত পেয়েছিল? তো অমর সংস্কৃতে 13 পেয়েছিল। মঞ্চের মাঝখানে উল্টানো আছে, উল্টানো ছিল একটি টুল। আটলান্টিস হলো কি? একটি দ্বীপ বা উপকথার রাজ্য। গুরু নানকের হাতের ছাপ লেগে আছে, তো হাতের ছাপ লেগে আছে কোথায়? পাথরে। ল ধ্বনিটি কি? ল ধ্বনিটি একটি পার্শ্বিক ধ্বনি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হলো হরু ঠাকুর। তারপর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে? তো বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। তারপরে নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে? তো এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে প্রশ্নগুলো দেখো, অনাহারে মৃত্যুর দশা প্রথমবার কে দেখেছিল? মৃত্যুঞ্জয়। গরিবদের গতরে রাস্তা দেখে কে কাকে কথা বলেছিল? তো বাসিনী। উৎসবকে এ কথা বলেছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই ভিডিওটি পজ করে দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। 3 দাগে তোমাদের দেওয়া আছে, দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন কবিতার অংশ, কবির এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর প্রশ্ন কি আছে, বিভব কথাটির সাধারণ অর্থ কি? বিভব নামকরণের তাৎপর্য কতখানি? আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই। কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান? যাই হোক, তোমরা এই প্রশ্নগুলো ভিডিওটি পজ করে দেখে নাও। প্রত্যেকটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তবে দেখো রচনা, তোমাদের প্রথম রচনা কি দেওয়া আছে যে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। তারপরে প্রশ্ন কি দেওয়া আছে? নারী অধিকার রচনা দেওয়া আছে। বিতর্কের বিষয় দেওয়া আছে সুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী রচনা এসেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।